Fire! 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 বাঁচাও 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 বাঁচাও! এবার আমরা ক্রিসমাসের আগেই টোটাল কৃষ্ণনগর দখল করিয়া নেব। কৃষ্ণচন্দ্র, তুমি আমাদের হাতে বন্দি। তোমাকে আমরা ছাড়ব না। ছেড়ে দিন বলছি, আমাকে ছেড়ে দিন। আমাকে এভাবে আপনারা বন্দি করে রাখতে পারেন না, এটা অন্যায়। আমাদের কাছে সব ন্যায় অন্যায়ের কোনো মিনিং নাই। তুমি এই পেপারে এখানে সাইন করিয়া দাও। তোমার রাজ্য আমাদের নামে লিখে দিচ্ছ। ইয়েস। না না না, আমি মরে গেলেও আমি আমার রাজ্য তোমাদের হাতে তুলে দিতে পারবো না। এর হাত পা কাটিয়া লাও। নো 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 নেভার। হাত পা কাটিয়া দিলে কৃষ্ণচন্দ্র সাইন করিতে পারবে না। তাহলে কৃষ্ণচন্দ্রকে চাপ দিতে থাকো, যতক্ষণ না সাইন করবে ততক্ষণ সারা যাবে না। হায় হায়, এ কি সর্বনাশ হলো! সকাল সকাল আমাদের মহারাজকে ইংরেজরা তুলে নিয়ে চলে গেল। এবার আমাদের কি হবে? এত সহজে ভেঙে পড়লে হবে না, আমাদের সবাইকে জানতেই হবে যে মহারাজকে ইংরেজরা কোথায় আটকে রেখেছে। এত বড় সাহস কি করে হয় ওদের? এ নিশ্চয়ই কারো না কারো চক্রান্তের শিকার হয়েছেন আমাদের মহারাজ। তুমি যেটা সন্দেহ করেছো সেটা কিন্তু ঠিক হতে পারে গোপাল, কারণ কারণ ইংরেজরা আমাদের কাউকে বন্দি না করে সরাসরি মহারাজকেই বন্দি করলো কেন? হ্যাঁ, সেটাই হচ্ছে আসল কথা। কারণ মহারাজকে বন্দি করলে এক কাজে সব কাজ হয়ে যাবে। ওরা মহারাজকে চাপ দিয়ে আমাদের রাজ্যপাট সবকিছু লিখিয়ে নিতে পারে। আমি তো ছক না করেই বুঝতে পারছি আমাদের রাজ্যের ওপর সমস্যার ঘন মেঘ পুঞ্জীভূত হয়েছে। কিন্তু সেই মেঘ কাটানোর উপায়? কাউকে না কাউকে ঝোড়ো হাওয়া হয়ে ওই মেঘকে উড়িয়ে নিয়ে যেতে হবে। আরে বাবা, মহারাজকে না হয় ধরে নিয়ে গেছে, তাতে এমন কি ব্যাপার হলো? সময় হলে মহারাজ ঠিক ফিরে আসবে, ওরা নিশ্চয়ই মহারাজকে ছেড়ে দেবে। বাবা, আপনার তো দেখছি মহারাজের থেকে ওদের উপরে বেশি দরদ। এসব বাজে কথা বলবে না গোপাল, চিন্তা আমারও আছে। আমি যদি মহারাজকে লুকিয়ে রাখার জায়গাটা জানতাম তাহলে আমি নিজের জান লড়িয়ে দিতাম। ঠিক আছে, এখন তো তাহলে আমাদের আর কোনো কাজ নেই। রোজ একবার করে আমরা তাহলে এই রাজবাড়িতে আসবো আর পরিকল্পনা করে যাব কিভাবে মহারাজকে উদ্ধার করা যায়। হ্যাঁ, এটা ভালো কথা বলেছেন। একটু একটু জল, একটু জল। সাইন না করা অবধি জল খাওয়া যাবে না। দুদিন পরে আমরা ক্রিসমাস সেলিব্রেট করব। ও হো, হ্যাঁ তাই তো। আমি তো একদম ফরগেট করিয়া গিয়াছিলাম। ক্রিসমাস সেলিব্রেট করিতে হইবে তো, কেক কাটিতে হইবে। ইয়েস। হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো। কদিন পরে আমরা কেক কাটবো, কিন্তু এই কৃষ্ণনগরে কেক কোথায় পাবো? দেখি, আমি তো কৃষ্ণনগরের মন্ত্রীকে আসিতে বলিয়াছিলাম। এতক্ষণে তো আসিয়া যাইবার কথা, কিন্তু এখনো এলো না কেন? আমি এসেছি। Who are you? বুকের ওপর থেকে কষ্ট সরাও, নইলে শুট করিয়া দিব। Oh, কৃষ্ণনগরের মন্ত্রী, ওয়েলকাম। এসো এসো। একি মন্ত্রী, তুমি আমাকে ছাড়িয়ে নিয়ে যেতে এসেছো? মনোজা, আপনাকে কি ছাড়াবে? মন্ত্রী তো আপনাকে ধরার প্ল্যানটা আমাদের দিল। হ্যাঁ, মন্ত্রী কেন ছড়াতে যাবে? বিশ্বাসঘাতক! ভাই, কে আছো? রাজাকে নিয়ে যাও, আমরা এখন একটা ইম্পর্টেন্ট মিটিং করিব। আর কত হাঁটবো? হেঁটে হেঁটে যে হাঁটুতে ঠেকে যাচ্ছে। দুর্গম উঁচু নিচু রাস্তা পেরিয়ে আমরা যাচ্ছি কোথায়? ওহ বাবা, আর তো পারা যায় না। ওহ, এটা কি রাস্তা! ছি, কি বিশ্রী! না না, সাধু আমার অন্য কোথাও ঘাঁটি গাড়া জায়গা পেল না, সব ছেড়ে এসেছে এইখানে। রাস্তায় কোথাও একটু জল খাওয়ারও জায়গা নেই। আমাদের শরীরং শুষ্কং কাষ্ঠং। এখন আর কি হয়েছে? শেষে তো ওই শুকিয়ে কাঠ হয়েই মরবে। আর একটু সবুর করো। জয় সাধু মহারাজের জয়। রে, ব্যাপার কি? আজ মনে হচ্ছে বহু পথ পেরিয়ে বহু জ্ঞানী গুণী আমার অতিথি হয়ে এসেছেন। না না, আমরা তো শুনলাম আপনি ত্রিকালদর্শী, তাই তো ছুটে এলাম আপনার কাছে। তবে সবার আগে এই গোপালকে চাঙ্গা করার জন্যে আপনাকে কিছু করতে হবে।
বেচারা রোগে ভুগে ভুগে যে একেবারে জড়ো হয়ে গেল। কিছু হবে না, ওর যা টইটম্বুর চেহারা তাতে দু ফোঁটা চরণামৃতেই কাজ হয়ে যাবে। হ্যাঁ এবার আপনার চরণামৃত দিয়ে দিন একটু করে। হ্যাঁ দেবো তো, নিশ্চয়ই নিশ্চয়ই দেবো। মন্ত্রী ঠিক কাজ শুরু করে দিয়েছে মনে হচ্ছে। বিশেষ কেউ হলে বিশেষ রকমের সেবাই পাবেন। নে বেটা, এটা খেয়ে নে। হাঁটতে হাঁটতে জিভ বেরিয়ে গেছে বটে, তবে সাধু বাবার ওপরেও নজর রাখতে হবে। ব্যাস ব্যাস, এবার তোর কাম হয়ে যাবে। হ্যাঁ কিন্তু এটা কি, এ আমি কি দেখছি? আমি তো ভাবতেই পারছি না। এই রে, কি হলো আবার? কালে সর্প, কালে সর্প গ্রাস করছে আপনাকে। হ্যাঁ সাবধান মহারাজ, নইলে সর্বনাশ হয়ে যাবে, সব কিছু রসাতলে চলে যাবে। সর্বনাশ! তাহলে কি হবে এবার? যা হওয়ার তাই হবে, আর তা না হলে যা করার আমাকেই করতে হবে। করুন সাধু বাবা, তাই করুন, আমাকে রক্ষা করুন। চল চল দাদুকে গিয়ে খবরটা দিই। খবরটা শুনলে দাদু একেবারে চমকে যাবে। এতে আবার চমকানোর কি আছে? তোদের খালি সব কিছুতেই বাড়াবাড়ি। কিরে, সকাল সকাল সব মুখ বেজার করে হাজির, ব্যাপার কি? আমাদের কৃষ্ণনগরে একজন সাধু এসেছে। আর সেই সাধু নাকি কথার মার পেঁচে সবাইকে একেবারে ঠান্ডা করে দিচ্ছে। কার কি হয়েছে, কার কি হবে, সব একেবারে ঝরঝর করে বলে দিচ্ছে। তবে সবাই কিন্তু তার দর্শন পাচ্ছে না। হ্যাঁ, মন্ত্রীমশাই বেছে বেছে লোক পাঠাচ্ছেন আর বলছেন ভগবান নাকি সবার দিকে মুখ তুলে তাকান না। উমা, সে কি কথা? ও, ব্যাপারটা তাহলে এই রকম। মানে যা ভেবেছি তাই, তলে তলে মন্ত্রীর কলকাঠি আছে। দাদু, যদি এবার মন্ত্রীমশাই সাধুকে হাত করে তোমায় হারিয়ে দেয়, তাহলে তোমার কি হবে দাদু? তোর ওদের কথা ছাড় তো, আমি বলছি দাদু, তুমি কিচ্ছু ভেবো না। পুড়বে পুড়বে, এবার তোমার কপাল পুড়বে। হ্যাঁ, আরে খামোখা আমার কপাল পুড়তে যাবে কেন? নিজেকে খুব বুদ্ধিমান ভাবো তো। এবার ওই সাধুর অভিশাপ লাগবে। না না, তুমি যখন সাক্ষাৎ আছো তখন আর কার কি অভিশাপ লাগবে গিন্নি? করো করো, আরো মস্করা করো, আরো মস্করা করো। একেই তো ঝিম মেরে আছো, এরপর যখন আরো বিপদে পড়বে তখন বুঝবে। হ্যাঁ না, আজ মনে হচ্ছে গিন্নি সহজে থামবে না। তবে একটা খটকা তো কিছুতেই যাচ্ছে না। মন্ত্রী কথায় কথায় ভগবানের কথা বলছে কেন? শোন, তোরা বরং এক কাজ কর। ব্যাস ব্যাস, আর কোনো চিন্তা নেই। মহারাজ তাহলে কিছুই বুঝতে পারেননি। বুঝলেই বা কি, মহারাজ তো কাত। আরে সেটাই তো বলতে এসেছি, সব একেবারে পরিষ্কার। ভগবান মহারাজের দিকে মুখ তুলে এমন চেয়েছেন যে মহারাজ তো শয্যা নিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি মন্ত্রীমশাইয়ের রাস্তা একেবারে পরিষ্কার। হ্যাঁ, আর গোপালকে সরাতে পারলে আমার রাস্তাও পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, না মানে আমি বলার আগেই সব বুঝে গেছে। এ আর নতুন কি কথা? ওর বুদ্ধির কাছে সবাই একেবারে চুনোপুটি। হ্যাঁ, চুনোপুটি। তাই তো আমি বলি, যার কেউ নেই তার ভগবান আছে। কিন্তু কিন্তু গোপালের কি খবর? ওকে যে জল খাইয়েছি তাতে তো ওর এতক্ষণ ওলাউটো হয়ে গড়াগড়ি খাবার কথা। কয়েকদিন ধরে তো গোপালের কোনো খোঁজ খবর পাচ্ছি না, মনে হচ্ছে ঘরে শুয়েই কাতরাচ্ছে। তবে মন্ত্রীমশাইয়ের কি আর সেই দিকে নজর দেওয়ার সময় আছে? মহারাজ সবাই আশা বন্ধ করে দেবার পরে এখন তো ওই মন্ত্রী মশাইকেই সব সামলাতে হচ্ছে। ওহ, মহারাজের মনে এমন মৃত্যু ভয় ঢুকেছে যে সে আর বেরোবে না মনে হচ্ছে। তাহলে আর কি, যাও গিয়ে দিন গোনো। আমি দেখতে পাচ্ছি ভালো দিন আসছে। মহারাজকে এমন ভয় দেখিয়েছি একদম ঘেঁটে ঘ হয়ে যাবে। মনে হচ্ছে এবার কিছু লোকজন আসছে,
তাই তাড়াতাড়ি আবার ঢেক ধরে নাও। বল বল বেটা, কি জানতে চাস? আমার কাছে ভূত ভি আছে আর ভবিষ্যৎ ভি আছে। ও লোকজন শুনবে কি, ঝাঁঝেই মাত হয়ে যাবে। ওরে ওরে বাবা রে, ওরে মরে গেলাম রে, বাঁচা রে বাঁচা। আহা আহ, একটু শান্ত হন মহারাজ। সব সেরে যাবে, সব সেরে যাবে, আগে শান্ত হন। ও মা, ওরে বাবা, কিচ্ছু সারবে না। ওরে বাবা রে, কি কষ্ট, কি কষ্ট, আমার আমার সব শেষ হয়ে যাবে। এই যে আপনার কষ্ট কমানোর জন্যই তো আমি এসেছি মহারাজ। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু কোন কোন কষ্টটা কমাবে শুনি? বলুন বলুন, আপনার কোথায় কষ্ট হচ্ছে বলুন। আর এই কষ্টটা কোথায় হচ্ছে সেটা যদি বুঝতে পারতাম, তাহলে কি আর এখানে শুয়ে থাকতাম। ওনাদের ঠিক কি কষ্ট সেটাই তো বুঝতে পারছেন না। এই মরেছে, সে আবার কি? কই কই দেখি দেখি দেখি, পায়ে ব্যথা মহারাজ? ও ব্যথা ব্যথা ব্যথা, হাতেও ব্যথা আছে? আরো আরো ব্যথা। বুকে নিশ্চয়ই ব্যথা নেই? ওরে বাবা, দারুণ ব্যথা। আর গলায়? ওরে বাবা রে, গলা টিপে মেরে ফেললো রে। ওরে কি ব্যথা, কি ব্যথা। না না, ব্যাপারটা তো খুব জটিল মনে হচ্ছে। আপনি কিছু একটা করুন রাজবৈদ্য, কিছু একটা করুন। হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে বেশ জোরালো কিছু পাঁচন দিতে হবে, তাহলেই রোগটা সারবে। নিয়ম করে এই পাঁচনগুলো খেলেই মহারাজ সেরে যাবেন। আমি না হয় কয়েকদিন পরে এসে আর একবার পরীক্ষা করব। হবে না, হবে না, কিচ্ছু হবে না, কেউ আমাকে সারাতে পারবে না। সাধু বাবা বলেছেন আমাকে কাল সর্পে ধরেছে, আমার আর কিছুতেই মুক্তি নেই। সাপের মতো পেঁচিয়ে পেঁচিয়ে ধরেছে আমাকে। ও যা বুঝছি, মহারাজের রোগ শরীরে নয়, মনে। আর মনের ব্যারাম সামলানো বড় সহজ কথা নয়। না, শরীরটা যেই একটু বেগরবাই করেছে কি করেনি, অমনি গিন্নি একেবারে ঘাড় ধরে ঘরে বসিয়ে দিল। আর এখন ঠেলা সামলাও। তোমার আর সামলানোর কি আছে? হ্যাঁ, যা সামলানোর সে তো আমি সামলাবো। হ্যাঁ, তুমি ছিলে বলেই তো এ যাত্রায় রক্ষে পেলাম, না হলে যে আমার কি হতো। যত মুখ বুজে থেকে থেকে নিজের কাজ করি ততই কথা শোনানো না। বুঝবে বুঝবে, যেদিন সব ছেড়ে চলে যাব সেদিন বুঝবে। দেখো, সে আর বলতে, মুখ বুঝেই যা দিচ্ছ, মুখ খুললে যে কি হতো সেটা ভেবে ভেবেই তো মাথাটা আবার কেমন যেন ঝিমঝিম করতে শুরু করেছে গিন্নি। না না না, দূর, এইভাবে থাকলে আমি মনে হচ্ছে এবার সত্যি সত্যি একদিন পাগল হয়ে যাব। না 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 না, আপনি পাগল হবেন কেন? পাগল তো হবেন মহারাজ, আর তার সঙ্গে আমাদেরও পাগল করে ছাড়বেন। দিন কয়েক রাজসভায় যায়নি, আর তাতেই মনে হয় ওই মন্ত্রী মহারাজের মাথাটা আচ্ছা করে চিবিয়ে ছেড়েছে। না না, ওই সাধুই মহারাজের মগজ ধোলাই করছে। এখনই কিছু না করতে পারলে সব আয়ত্তের বাইরে চলে যাবে। হ্যাঁ, দাদু দাদু, তোমার কথাই ঠিক গো। মন্ত্রী মশাই বেশ বড় সড়ো একটা ষড়যন্ত্র করছেন। মহারাজের অসুস্থতার সুযোগে মন্ত্রীমশাই মনে হচ্ছে ভালোই জাঁকিয়ে বসেছেন। ও, ব্যাপারটা তাহলে এই। দাদু, আমরা চুপি চুপি অনেকক্ষণ দাঁড়িয়ে শুনছিলাম ওদের কথা। সাধু বলছিল মহারাজকে কাল সর্পের না কিসের ভয় দেখিয়েছে, তারপর থেকে মহারাজের এই অবস্থা। দাদু, এখন যদি তুমি কিছু না করো তাহলে কিন্তু বড় একটা অঘটন ঘটে যাবে। মহারাজকে ভালো করে বোঝাতে হবে। সাধু বাবা মহারাজের এমন মগজ ধোলাই করেছেন না যে মহারাজ এই কচ্ছু বুঝবেন। না না, বুঝবেন বুঝবেন, মহারাজ সবই বুঝবেন, তবে একটু অন্যভাবে। তবে এখন আমাকে কি করতে হবে সেটা আমি বুঝে গেছি।
না না, আর ভালো লাগছে না। আপনি একটু শান্ত হন মহারাজ। ওই তো, ওই যে গোপাল এসেছে। গোপাল আর কি করবে? না না, এখন শুধু ভগবানকেই ডাকো রানী। উনি যদি কিছু করতে পারেন। আমার মন ভেঙে গেছে রানী, মনটা একেবারে ভেঙে গেছে। কেন মহারাজ, মনের আবার কি হলো? দেখো না গোপাল, জল জ্যান্ত মানুষটা কেমন যেন ভয় কুকড়ে গেছে। একবার দেখো। আমার সব যেন কেমন ফাঁকা ফাঁকা লাগছে। ওই তো, ওই তো, ওই সাপ আমায় গিলতে আসছে। তাতে কি হয়েছে মহারাজ, আমি তো আছি। হ্যাঁ হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু তুমি আর কি করবে গোপাল? যা হবার তা তো হবেই। মানে সাপ আপনাকে খাবেই? সাধু বাবা সব দেখতে পান, আমার ভবিষ্যৎ দেখেই তো কেমন ঝরঝর করে বলে দিলেন। না না, আমি বেশ বুঝতে পারছি আমার সময় ক্রমশ শেষ হয়ে আসছে। কিন্তু আপদে বিপদে তো এই গোপালই আপনাকে সামলেছে মহারাজ। কিন্তু এখন তো শুধু বিপদ নয়, একেবারে মহা বিপদ। এবার আর আমার মুক্তি নেই। কি আছে আর কি নেই সেটা তো এখনো দেখা বাকি আছে। পুরোটা তো এখনো দেখাই হয়নি মহারাজ। দেখার আর কি বাকি আছে বলতো? যা দেখার সব তো সাধু বাবাই দেখে ফেলেছেন। তবে আমারও যে কিছু দেখানোর আছে মহারাজ, আর তার জন্যে আপনাকে রাজসভায় আসতে হবে, আর তার সঙ্গে ওই সাধু বাবাকেও ডেকে আনতে হবে। হ্যাঁ, তুমি যখন এত করে বলছো তখন তাই হবে। এই তো সবাই হাজির হয়ে গেছে দেখছি। কিন্তু এইভাবে সবাইকে ডাকাডাকি করে আপনি কি করতে চাইছেন মহারাজ? মহারাজের ডাক শুনে আমিও চলে এলাম। বল বেটা, কি জানতে চাস? হ্যাঁ হ্যাঁ, বলে ফেলুন মহারাজ। ভগবান মুখ তুলে চাইলে আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবে। হ্যাঁ বলুন সাধু বাবা, আপনি বলবেন আর আমরা শুনবো। এসে যখন গেছেন তখন আর পালানোর পথ নেই, তাই দেখা আর শোনা দুটোই হবে। না না, পালাবে কেন? আমরা কাউকে পালাতে দেবো না। হ্যাঁ, কে যে কাকে দেখে পালাবে সেটা এক্ষুনি টের পাবে। তুমি কি বলতে চাইছো বলো তো? তার আগে সাধু বাবাই বলুক মহারাজের ঠিক কি হবে। আমি আগে যা বলেছি এখনো ওই কথাই বলছি। হ্যাঁ, মহারাজকে কাল সর্প গ্রাস করবে। আমি মহারাজের ভবিষ্যৎ স্পষ্ট দেখতে পাচ্ছি। কিন্তু আপনি কি আপনার ভবিষ্যৎটা দেখতে পাচ্ছেন সাধু বাবা? আমার আবার কি হবে? কে আর আমার কি করবে? আমার কিছুই হবে না। আরে আরে, এসব কি হচ্ছে? না না, এসব কিন্তু মোটেও ভালো হচ্ছে না। তাহলে এর আগে যা হচ্ছিল সেটা কি ভালো হচ্ছিল মন্ত্রী মশাই? না না, আমিও তো বুঝতে পারছি না এসব কি হচ্ছে। আপনি দেখুন মহারাজ, সাধু কেমন কিছু হবে না বলেও কত কিছু পেট ভরে খেয়ে ফেললো। তাই তো দেখলাম। তবেই বুঝুন মহারাজ, যে সাধু নিজের ভবিষ্যৎ জানে না সে কিনা আপনার ভবিষ্যৎ বলে দিল, আর তাই শুনে আপনি ভয়ে কেঁপে গেলেন। হ্যাঁ হ্যাঁ, তা একটু কেঁপেছিলাম বটে, তবে এখন বুঝলেন তো ব্যাপারটা কত বড় মিথ্যে? তা বুঝলাম, কিন্তু মহারাজ, আরেকটা মিথ্যে যে দেখা এখনো বাকি আছে। ছাড়বো কেন? আমি তো ভালো করে তোমায় ধরিনি ভাই। আরে এই যে ভগবান! এই মরেছে, গোপাল যে হাটে হাঁড়ি ভেঙে ফেলেছে। এবার বুঝলেন তো মহারাজ, ভগবান মুখ তুলেছে আপনার কি ক্ষতি করতে এসেছিল? না না, আমি নয়, এসব ওই মন্ত্রী মশাইয়ের কারসাজি, সব ওরই বুদ্ধি। হ্যাঁ, বেটা নিজে মরবে, আমাকেও মার খাওয়াবে মনে হচ্ছে। ওহ মন্ত্রী, তাহলে নাটের গুরু তুমি? বাঁধো বাঁধো, এক্ষুনি বাঁধো দুজনকে। ওই মন্ত্রী আর ভগবানকে একসঙ্গে বেঁধে ফেলো। এবারের মতো ছেড়ে দিন মহারাজ, এমন কাজ আর জীবনেও করব না, কখনো না। কথা দিচ্ছি মহারাজ, আর মুখও হব না, কথা দিচ্ছি। ওর বাবারে খুব মেরেছে। ছাড়বো, নিশ্চয়ই ছাড়বো। মেরে আমি আমার হাতের সুখ করব, তারপরে ছাড়বো।
এই যেন সেই চোরে চোরে মাসতুতো ভাই, একসঙ্গে পালাই পালাই। ফায়ার 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 বাঁচাও 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 বাঁচাও! এবার আমরা ক্রিসমাসের আগেই টোটাল কৃষ্ণনগর দখল করিয়া নেব। কৃষ্ণচন্দ্র, তুমি আমাদের হাতে বন্দি। তোমাকে আমরা ছাড়বো না। ছেড়ে দিন বলছি, আমাকে ছেড়ে দিন। আমাকে এভাবে আপনারা বন্দি করে রাখতে পারেন না, এটা অন্যায়। আমাদের কাছে সব ন্যায় অন্যায়ের কোনো মিনিং নাই। তুমি এই পেপারে এখানে সাইন করিয়া দাও, তোমার রাজ্য আমাদের নামে লিখে দিচ্ছ। ইয়েস। না না না, আমি মরে গেলেও আমি আমার রাজ্য তোমাদের হাতে তুলে দিতে পারবো না। এর হাত পা কাটিয়া লাও। নো 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 নেভার। হাত পা কাটিয়া দিলে কৃষ্ণচন্দ্র সাইন করিতে পারবে না। তাহলে কৃষ্ণচন্দ্রকে চাপ দিতে থাকো, যতক্ষণ না সাইন করবে ততক্ষণ সারা যাবে না। হায় হায়, এ কি সর্বনাশ হলো! সকাল সকাল আমাদের মহারাজকে ইংরেজরা তুলে নিয়ে চলে গেল। এবার আমাদের কি হবে? এত সহজে ভেঙে পড়লে হবে না, আমাদের সবাইকে জানতেই হবে যে মহারাজকে ইংরেজরা কোথায় আটকে রেখেছে। এত বড় সাহস কি করে হয় ওদের! এ নিশ্চয়ই কারো না কারো চক্রান্তের শিকার হয়েছেন আমাদের মহারাজ। তুমি যেটা সন্দেহ করেছো সেটা কিন্তু ঠিক হতে পারে গোপাল, কারণ ইংরেজরা আমাদের কাউকে বন্দি না করে সরাসরি মহারাজকেই বন্দি করলো কেন? হ্যাঁ, সেটাই হচ্ছে আসল কথা। কারণ মহারাজকে বন্দি করলে এক কাজে সব কাজ হয়ে যাবে। ওরা মহারাজকে চাপ দিয়ে আমাদের রাজ্যপাট সবকিছু লিখিয়ে নিতে পারে। আমি তো ছক না করেই বুঝতে পারছি আমাদের রাজ্যের ওপর সমস্যার ঘন মেঘ পুঞ্জীভূত হয়েছে। কিন্তু সেই মেঘ কাটানোর উপায়? কাউকে না কাউকে ঝোড়ো হাওয়া হয়ে ওই মেঘকে উড়িয়ে নিয়ে যেতে হবে। আরে বাবা, মহারাজকে না হয় ধরে নিয়ে গেছে, তাতে এমন কি ব্যাপার হলো? সময় হলে মহারাজ ঠিক ফিরে আসবে, ওরা নিশ্চয়ই মহারাজকে ছেড়ে দেবে। বাবা, আপনার তো দেখছি মহারাজের থেকে ওদের উপরে বেশি দরদ। এসব বাজে কথা বলবে না গোপাল, চিন্তা আমারও আছে। আমি যদি মহারাজকে লুকিয়ে রাখার জায়গাটা জানতাম তাহলে আমি নিজের জান লড়িয়ে দিতাম। ঠিক আছে, এখন তো তাহলে আমাদের আর কোনো কাজ নেই। রোজ একবার করে আমরা তাহলে এই রাজবাড়িতে আসব আর পরিকল্পনা করে যাব কিভাবে মহারাজকে উদ্ধার করা যায়। হ্যাঁ, এটা ভালো কথা বলেছেন। একটু জল, একটু জল। সাইন না করা অবধি জল খাওয়া যাবে না। দুদিন পরে আমরা ক্রিসমাস সেলিব্রেট করব। ও হো, হ্যাঁ তাই তো, আমি তো একদম ফরগেট করিয়া গিয়াছিলাম। ক্রিসমাস সেলিব্রেট করিতে হইবে তো, কেক কাটিতে হইবে। ইয়েস। হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো, কদিন পরে আমরা কেক কাটবো, কিন্তু এই কৃষ্ণনগরে কেক কোথায় পাবো? দেখি, আমি তো কৃষ্ণনগরের মন্ত্রীকে আসিতে বলিয়াছিলাম, এতক্ষণে তো আসিয়া যাইবার কথা, কিন্তু এখনো এলো না কেন? আমি এসেছি। Who are you? বুকের ওপর থেকে ক্লথটা সরাও, নইলে সুট করিয়া দিব। কৃষ্ণনগরের মন্ত্রী, ওয়েলকাম, এসো এসো। একি মন্ত্রী, তুমি আমাকে ছাড়িয়ে নিয়ে যেতে এসেছো? মনোজা, আপনাকে কি ছাড়াবে? মন্ত্রী তো আপনাকে ধরার প্ল্যানটা আমাদের দিল। হ্যাঁ, মন্ত্রী কেন ছড়াতে যাবে? বিশ্বাসঘাতক! ভাই, কে আছো? রাজাকে নিয়ে যাও, আমরা এখন একটা ইম্পর্টেন্ট মিটিং করিব। বলছি, আমি এরপরে রাজা হচ্ছি তো? হবে হবে হবে, সব হবে। আগে কৃষ্ণনগরটা পুরোপুরি লিগাল ভাবে হাতে পাই, তারপর সব সম্পত্তি খাজনার অর্ধেক নেব আমরা, আর অর্ধেক হবে তোমার। ভাবছি আমার কিরকম সারা গায়ে শিহরণ হচ্ছে। আমি হব কৃষ্ণনগরের রাজা। হ্যাঁ, সেসব পরে দেখা যাবে। আগে আমাদের জন্য কেকের ব্যবস্থা করতে হবে তোমাকে। কেক? কেক এখানে কোথাও পাওয়া যায় না। তাহলে নিয়ে আসিবার ব্যবস্থা করো। আমাদের ক্রিসমাসে কেক চাই, আমরা কেক দিয়ে সেলিব্রেট করব। এই মরেছে, আপনারা তো আমাকে ফ্যাঁসাতে ফেলে দিলেন।
কেক আমি কোথা থেকে পাবো? সেসব আমি জানি না, তুমি যেখান থেকে পারো জোগাড় করো, নইলে কেক বানাও। ওই ক্রিসমাস টাইমে আমাদের কাছে কৃষ্ণনগর থেকে কেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এই তো সুযোগ। এই মৌকায় একটা গোপালকে বেশ ঘোল খাওয়ানো যাবে। আপনারা একটা কাজ করুন, আমাদের রাজসভায় গোপাল বেশ বুদ্ধিমান আর সব ব্যাপারে বেশ পারদর্শী। আপনারা গোপালকে বলুন। ও গোপাল, ইউ মেন ওই মোটা করে লোকটা? ও নাম শুনিয়াছি বটে। ঠিক আছে, আমরা তাহলে কালকে সকালে রাজসভায় যাব, গোপালের সঙ্গে কথা বলিব। আজকে একটা ঘটনা ঘটতে চলেছে, আমার মন বলছে। যা ঘটনা ঘটার তা তো ঘটেই গেছে, আর কি ঘটার বাকি আছে শুনি? মহারাজকে ইংরেজরা ধরে নিয়ে গেছেন, উনি এখন কোথায় আছেন, কেমন আছেন কে জানে। চিন্তা করার কোনো কারণ নেই, তোমাদের মহারাজ আমাদের কাছে আছেন আর সুরক্ষিত আছেন, তোমরা টেনশন করো না। এ কি আপনারা? হ্যাঁ, আমরা কদিন পরে আমরাই তোমাদের এই টোটাল কৃষ্ণনগরের দখল নেব, কিন্তু তার আগে মোস্ট ইম্পর্টেন্ট ম্যাটার হলো আমাদের ক্রিসমাসের কেক খেতে হবে। ইয়েস। আর সেই কেক গোপাল তোমাকেই বানাতে হবে। না না, আমি আপনাদের হয়ে কোনো কাজ করতে পারবো না। আপনারা ভালোই ভালোই আমাদের মহারাজকে ফেরত দিন, নইলে এর অন্তিম পরিণতি কিন্তু খুব খারাপ হবে। আমাদেরকে ভয় দেখাবার একদম চেষ্টা করিবে না। আমাদের কাছে বন্দুক আছে, কেউ আমাদের সামনে এলে শুট করিয়া দিব। এখন তুমি যদি আমাদের জন্য কেক জোগাড় করে না দাও, তাহলে আমরা তোমাকেও আমাদের সাথে ধরে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, আমি কথা দিচ্ছি আপনাদের কেক বানিয়ে খাওয়াবো, কিন্তু তার বদলে একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত বলো? আমাদের মহারাজকে ছেড়ে দিতে হবে। ভেবে দেখুন, মহারাজকে না ছাড়লে আপনারা আপনাদের ক্রিসমাস পালন করতে পারবেন না। এই মরেছে, তাহলে আমার তো আর রাজা হওয়া হবে না। ইংরেজ সাহেব, এসব আপনারা কি বলছেন? সব কিছু ভেবে বলছেন তো? রাজাকে ছেড়ে দিলে আপনাদের কোনো সমস্যা হবে না তো? হ্যাঁ, আমরা সব ভেবেই বলিতেছি। ঠিক আছে গোপাল, তোমার জন্য সময় রইল মাত্র এক রাত। মানে তুমি 24শে ডিসেম্বর সন্ধ্যে থেকে 25শে ডিসেম্বর স্টার্ট হওয়ার মোমেন্টের মধ্যে কেক বানাইতে পারিবে। তার বেশি সময় নিলে তোমাকে সুট করিয়া দিব, আর কৃষ্ণচন্দ্রকেও তোমরা ফিরিয়া পাইবে না। আচ্ছা তাই হবে, আপনাদের কথা শিরোধার্য। আর হ্যাঁ, তোমাকে মোট 40টা কেক বানাইতে হইবে ওই নির্দিষ্ট সময়ের মধ্যে, কারণ আমরা মোট 40 জন আছি। ইয়েস। যথা আজ্ঞা ইংরেজ সাহেব। ধুর, আমি যদি রাজা না হতে পারি তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। হ্যাঁ গা, তুমি তখন থেকে ঘরের মধ্যে পাইচারি করছো কেন বলো তো? চিন্তায় গিন্নি, চিন্তায় কিছুই বুঝে উঠতে পারছি না। তা তোমার কিসের চিন্তা শুনি? আমার অনেক চিন্তা গিন্নি। মহারাজকে ইংরেজরা ধরে নিয়ে গেছে, মহারাজকে ইংরেজদের হাত থেকে ছাড়াতে হবে, আর সেই জন্য আমাকে 40টা কেক বানাতে হবে, আর তাও আবার এক রাতের মধ্যে। চিন্তায় এবার মনে হচ্ছে আমার মাথার পিছনে যে কটা চুল আছে সে কটাও ঝরে যাবে। তুমি জেনে বুঝে এই দায়িত্ব নিতে গেলে কেন? কি করব, আর কোনো উপায় ছিল না। তাছাড়া যেখানে মহারাজ বিপদের মধ্যে পড়ে আছেন, একজন সতর্ক সজাগ নাগরিক হিসেবে এটা তো আমার কর্তব্য। আমি মানছি তোমার অনেক বুদ্ধি, কিন্তু তোমার কি আর বিজ্ঞানীর মতো বুদ্ধি যে কিছু না কিছু আবিষ্কার করবে আর সব সমস্যার সমাধান করে দেবে? ওহ নি, তোমার তুলনা হয় না, তুমি অতুলনীয়। এই কথাটা তো তুমি আমাকে আগে বলবে। আমাকে এক্ষুনি যেতে হবে। এ কি, কোথায় চললে তুমি? বিজ্ঞানীর বাড়ি গিন্নি, বিজ্ঞানীর বাড়ি। কথাটা কাউকে বলো না জানো। আচ্ছা। বিজ্ঞানী। কে? ও গোপাল, ও তা হঠাৎ আমার বাড়িতে? হ্যাঁ, আচ্ছা তুমি কি জানো কিভাবে কেক বানাতে হয়? না, তা ঠিক জানি না, তবে আজ থেকে বহু বছর আগে একবার বিদেশে গিয়েছিলাম একটা বিজ্ঞান সভায়। হ্যাঁ, আর ওখান থেকে একটা বই কিনেছিলাম, তাতে লেখা আছে কেক বানানোর পদ্ধতি। হ্যাঁ, তুমি এক্ষুনি ওই বইটা বের করো। দাঁড়াও একটু অপেক্ষা করো, আমার তো সব ছড়ানো, একটু সময় লাগবে। হ্যাঁ, এই তো পেয়ে গেছি। আচ্ছা, যেটা বুঝলাম, এই কেক তৈরি করার জন্য যা যা কাঁচামাল প্রয়োজন সে সব কিছুই আমাদের এখানে পাওয়া যাবে। হ্যাঁ, যেমন ধরো ময়দা, ওই বেকিং সোডা, কাজু, কিশমিশ, চিনি, জল, এইসব আর কি। আর কিভাবে বানাবো? তার জন্য একটা বিশেষ যন্ত্রের প্রয়োজন।
তার মধ্যেই সমস্ত কিছু পরিমাপ অনুযায়ী মিশিয়ে দিয়ে উনুনের কম আছে যদি 1 ঘন্টা বসিয়ে রাখা হয় তাহলে ওই সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে হাতে গরম কেক। বাহ 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 বাহ, তাহলে তার কোনো ব্যাপার না। তুমি এই যন্ত্র এক্ষুনি বানানো শুরু করো। মোটামুটি তোমাকে 10টা যন্ত্র বানাতেই হবে। আমাদের হাতে মাত্র 7 দিন সময় আছে। তুমি একদম চিন্তা করবে না, কেমন? 7 দিন কেন, আমি তোমাকে 5 দিনের মধ্যে ওই যন্ত্র বানিয়ে দেব। ওসব বানানো আমার বাঁ হাতের খেলা। তুমি শুধু বাড়িতে গিয়ে 10টা উনুন বানিয়ে ফেলো। ঠিক বলেছ, এখন থেকেই সব কাজ সেরে রাখি। শুধু যেদিন রান্না করার সময় আসবে সেদিন শুধু উনুনে কেকগুলো বসিয়ে দিতে হবে। 10টা উনুনে 10টা কেক বসাবো, 1 ঘন্টায় তৈরি হয়ে যাবে। এভাবে 4 বার করলে 4 ঘন্টার মধ্যে আমার সব কেক, মানে ইংরেজদের কথা মতো 40টা কেক তৈরি হয়ে যাবে। হ্যাঁ, তাহলে যাও তুমি, কেমন? তোমার কাজ শুরু করে দাও, আমি আমার কাজ শুরু করি। গিন্নি, তাড়াতাড়ি খেতে দাও। তারপর খাওয়া হয়ে গেলে আমার সাথে কাজে হাত লাগাবে। খেয়ে দে আবার কি কাজ গো? উনুন বানাতে হবে, 10টা উনুন বানাতে হবে আমাদের। তারপর কেক বানানোর কাঁচামাল কেনা, অনেক চুক্তি গিন্নি, অনেক চুক্তি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আছি, তোমার পাশেই আছি। এই তুমি তাড়াতাড়ি খেয়ে নাও দেখি, তারপর দুজনে হাত লাগিয়ে সব কাজ সেরে ফেলবো। হ্যাঁ গিন্নি, ইংরেজদের হাত থেকে আমাদের মহারাজকে উদ্ধার করতেই হবে। এই সুযোগ রাত জেগে হলেও কাজ করতে হবে, যাতে বড়দিন আসার আগের রাতের সীমিত সময়ের মধ্যেই সব কটা কেক বানিয়ে ফেলতে পারি। তুমি নিজের ওপর ভরসা রাখো গো, সব হয়ে যাবে সব। আমি আর পারছি না। আমাকে কেউ একটু জল দাও, জল। ও গোপাল, অনেক বলার পরে সকালবেলা তো জল খাবার সবই দিয়েছে, আর কিচ্ছু না। যদি যদি গোপাল ক্রিসমাসের আগে কেক বানাতে পারে তাহলে তো তোমাকে ছেড়েই দেওয়া হবে। গোপাল, তুমি কোথায় আছো? আমি যে কবে ছাড়া পাবো? আসতে পারি? আরে মন্ত্রী, এসো এসো এসো। এ কি মন্ত্রী আবার এসেছে? একবার ছাড়া পাই, তারপরে আমি ওকে মজা দেখাবো। আপনি চুপ করুন মহারাজ। গোপাল কেক বানাতেও পারবে না, আপনি ছাড়াও পাবেন না। তারপরে আমি হব রাজা, আর আপনি আর গোপাল পাবেন সাজা। মন্ত্রী, এই কৃষ্ণচন্দ্রকে অন্য ঘরে নিয়ে যাও। বলো মন্ত্রী, কি বলিতে আসিয়াছ? আমি যতদূর জানি আমাদের কৃষ্ণনগরে কেউই কেক বানাতে জানে না, আর গোপালও জানে না কেক বানাতে। তাই বলছিলাম কি, গোপাল যদি কোনোভাবে কেক বানিয়ে দেয় তাহলে তাহলে কি আমি রাজা হতে পারবো না? তাহলে তো আমরা কৃষ্ণচন্দ্রকে ফিরাইয়ে দেব। আমরা আর যাই হই কথা খেলাপ করি না। এই মরেছে, মহারাজ ছাড়া পেলে তো আমাকে রক্ষে রাখবে না। এ তোমার ব্যাপার, তোমাকে আমরা একটা অফার দিচ্ছি। তুমি যদি দলে জয়েন করতে পারো, দেখো আমরা যদি চ্যালেঞ্জে হেরে যাই তাহলে ভাবছি ক্রিসমাসের পরে আমরা আমাদের দেশে ফিরে যাবে। এ কি করে সম্ভব? আমি বিদেশে? না, মানে সে তুমি ভাবো কি করে? তুমি এখন এসো। গিন্নি গিন্নি গিন্নি, এই দেখো সেই যন্ত্র। তুমি রান্নাঘরের উনুনের কাঠে আগুন দাও তো, একবার বানিয়ে দেখি কেক হচ্ছে কিনা। সন্ধে হলেই তো আবার ওদের প্রতিনিধি চলে আসবে, ওদের সামনে কেক বানিয়ে দেখাতে হবে। তাই কাজ দেখে নেওয়ার এই শেষ সুযোগ। আচ্ছা 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 ঠিক আছে, আমি উনুনের কাঠে আগুন ধরাচ্ছি, কেমন? হ্যাঁ, তুমি ওদিকটা দেখো, আমি এই উপকরণগুলো মেখে ফেলি। ব্যাস, সব মাখা হয়ে গেল। এবার এই যন্ত্রটার মধ্যে ভিতরে একটু মাখন মাখি। এবার যন্ত্রটা উনুনের উপরে বসিয়ে দিই। এরপর যন্ত্রের ভেতরে মেখে রাখা লেইটা ফেলে দিই। এবার ঢাকনাটা ঢাকা দিয়ে দিই। ঠিক 1 ঘন্টা পরে ঢাকনা খুলে কেক বের করে বিজ্ঞানীকে খাওয়াতে হবে। গিন্নি, তুমি বিজ্ঞানীকে ডেকে আনো। আচ্ছা আচ্ছা।
কি গোপাল, প্রস্তুতি কত দূর? এই তো আর কিছুক্ষণ পরে নামাবো। তুমি ওই বই দেখে যেভাবে বুঝিয়েছিলে আমি ঠিক সেইভাবে করেছি। এখন হয়ে গেলে তুমি স্বাদ করে নেবে। এই দেখো, ধোঁয়া বেরোচ্ছে, ধোঁয়া বেরোচ্ছে। এই কেক হয়ে গেছে, হ্যাঁ, নামিয়ে ফেলো যন্ত্র। কি বিজ্ঞানী, কি মনে হচ্ছে? দেখে তো একদম আসল বিদেশি কেকের মতোই মনে হচ্ছে। একটু চামচে করে দাও তো, স্বাদ করে দেখি। অপূর্ব, অপূর্ব, দারুণ বানিয়েছো গোপাল। আমি জানতাম তুমি পারবে। একদম হুবহু এরকমই খেতে কেক হয়। হ্যাঁ, ইংরেজরা কেক খেয়ে খুব খুশি হবে। হ্যাঁ, সবই তোমার কল্যাণে। ধন্যবাদ বিজ্ঞানী। এখন শুধু ইংরেজদের সামনে পরীক্ষা দেওয়ার পালা। ঠিক আছে, আমি তাহলে রাতে দেখা করছি, একদম রাত 12টায়। বিদেশে ওই সময়ে ক্রিসমাস সেলিব্রেট হয়। প্রভু যিশুর জন্মদিন। আমরা যেমন জন্মদিবসে পায়েস খাই, বিদেশে তেমন কেক খায়। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে এখন এসো, আর রাতে সব সভাসদদের নিয়ে এসো। হ্যাঁ, Where is গোপাল? গোপাল কোথায়? এই তো আমি এখানে। আমাকে আমাদের হেড তোমার এখানে পাহারা দেওয়ার জন্য পাঠালেন। তুমি আমার সামনে নিজ হাতে কেক বানাবে, তারপর ঠিক রাত 12টায় ওনারা তোমাদের মহারাজকে নিয়ে আসবেন। যদি তুমি রাত 12টার মধ্যে 40টা কেক বানাতে পারো আর ওনাদের সেই কেক পছন্দ হয়, তাহলে তোমাদের মহারাজকে ছেড়ে দেওয়া হবে। আমি প্রস্তুত। এখন তাহলে শুরু করি। হ্যাঁ, শুরু করো। বাইরে উঠোনে সব উনুনে কাঠ দেওয়াই আছে, শুধু আগুন ধরাতে হবে। আর তারপর একটা বড় গামলাতে 40টা কেকের জন্য পরিমাণ লেইটা মেখে ফেলতে হবে। এবার লেইটা মেখে ফেলি ঝটপট। এইবার যন্ত্রগুলোতে ভিতরে মাখন বুলিয়ে উনুনে বসিয়ে দিই, আর একটা একটা করে যন্ত্রের ভিতরে সেই লেই ঢালতে থাকি। ঠিক আছে, তুমি তোমার কাজ করো। আমি এই দাওয়ায় বসলাম, বসে বসে কেক বানানো দেখি। হে প্রভু, আজকে তোমার কাছে আমার প্রার্থনা, গোপাল যেন সফল হয়, আর আমাকে এই বিপদ থেকে মুক্ত করো প্রভু। ওফ, এত ক্রাই করার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। গোপাল কেক বানাতে পারলে আমরা তোমাকে ছেড়ে দেব। তাই যেন হয়। এই তো যন্ত্রগুলো থেকে ধোঁয়া বেরোচ্ছে, তার মানে 10টা কেক প্রস্তুত। যাই, আমি সবকটা কেক নামিয়ে ফেলি। ওয়াও, কি সুন্দর গন্ধ। তুমি এই কেক বানানো কিভাবে শিখলে? আমাদের যতটা বোকা ভাবেন আমরা কিন্তু ততটা বোকা নই। যাই হোক, এই কেকে এখন লোভ দেবেন না। আপনার প্রধানরা রাত 12টায় আসলে ওনারা খেয়ে বলবেন কেমন হয়েছে। আচ্ছা ঠিক আছে। এই চলো চলো, আমাদের ঘড়িতে বলিতে আর মাত্র 10 মিনিট বাকি। চলো কৃষ্ণচন্দ্র, চলো। পঁয়ত্রিশ, 36, 37, 38, 39, 40। ব্যাস, 40টা কেক হয়ে গেল। শান্তি। মহারাজ। গোপাল, কি গোপাল, কেক সব প্রস্তুত? হ্যাঁ, গুনে দেখুন, 40টাই প্রস্তুত। আচ্ছা, গোপাল কারো সাহায্য নেয়নি তো? নো স্যার, একদম নিজেই সব কেক রেডি করেছে। ঠিক আছে, তাহলে আমি একটু খেয়ে দেখি।
Oh, wonderful! Delicious! Bravo, bravo, Gopal, bravo! You are a genius! তুমি দারুণ দারুণ টেস্টি কেক বানাইয়াছো। তাহলে আমরা মহারাজকে ফেরত পাচ্ছি? Oh yes, হ্যাঁ কৃষ্ণচন্দ্র, তুমি এখন থেকে ফ্রি। মেরি ক্রিসমাস! চলো ফ্রেন্ডস, আমরা সবাই মিলে কেক খেয়ে সেলিব্রেট করি। এই সব কেক গাড়িতে চলো। দেখি মহারাজ ছাড়া পেয়ে গেল। ওরে বাবা, আমি পালাই। এই এই, তো তোমরা তোমরা সবাই মন্ত্রীকে ধরো ধরো। পালিয়ে যাবেন আর কোথায়? হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ গোপাল, তুমি এই অসাধ্য সাধন করেছো বলে। মহারাজ, ধন্যবাদ শুধু আমার প্রাপ্য নয়, আমার সাথে বিজ্ঞানীরা প্রাপ্য। উনি আমাকে বিদেশি বই দেখে কেক বানানোর পদ্ধতি বলেছেন আর বিশেষ যন্ত্র বানিয়ে দিয়েছেন। ধন্যবাদ ধন্যবাদ বিজ্ঞানী। আর মন্ত্রীকে সবাই মিলে বেঁধে কারাগারে নিয়ে চলো। ওই ওই ষড়যন্ত্র করে আমাকে আমাকে ইংরেজদের হাতে তুলে দিয়েছিল, কারণ নিজেও রাজা হতে চেয়েছিল। ও মহারাজ, চলো চলো, বেঁধে নিয়ে চলো চলো। আর হবে না, আর হবে না, কখনো হবে না। মা, মহারাজের আবার কি হলো? কেমন চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছেন, দেখো যেন কতকাল দেখেননি। মহারাজ কি শুধু কাউকে খুঁজছেন নাকি তার সঙ্গে কিছু শুঁকছেন? যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। না মানে মানে ভাবছি কোনটা ছেড়ে কোনটা বলি, অনেক কিছুই তো মনে হচ্ছে। এবার কিন্তু আমি ওই মিষ্টি গন্ধটা একেবারে স্পষ্ট পাচ্ছি। হ্যাঁ, না 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 না, এমন গন্ধ কোনো গাছগাছাড়ার হতে পারে না। গন্ধটা কিন্তু গোপাল আসার সঙ্গে সঙ্গেই এসেছে। তার মানে এই গন্ধ রহস্যের সমাধান গোপালের কাছেই আছে। তাই নাকি গোপাল? তা কি এমন নিয়ে এসেছো বলো তো, যাতে তুমি আসার আগেই ওই গন্ধটা রাজসভায় ঢুকে এলো? এই গন্ধ তো আপনি আগেই পেয়েছেন মহারাজ। ইংরেজরা যাকে বলে কেক, আমার গিন্নি আজ সেই পিঠে জাতীয় বস্তুই প্রস্তুত করে আপনার সেবায় পাঠিয়েছেন। ও, তার মানে সেই বস্তু যেটা খাইয়ে একবার ইংরেজদের হাত থেকে আমাকে রক্ষা করেছিলে। সঠিক বলেছেন মহারাজ। কিন্তু ওই একটা মাত্র কেকে যে আমার মন ভরবে না, আর আমারও যদি বা ভরে, তবে বাকিরা কি দোষ করলো? এই উত্তম বিদেশি পিঠের স্বাদ কি তারা পাবে না? তাহলে আপনি কি করার কথা ভাবছেন মহারাজ? আমি এবার দেখতে চাই, এবার আমার রাজ্যে কার হাতের কাজে কি বিশেষ যোগ্যতা বা গুণ আছে, সেইটাই তো প্রমাণ করতে হবে। উত্তম বিদেশি পিঠে মানে কেক বানিয়ে আমার কাছে হাজির করতে হবে। আহা, তাহলে মহারাজ, সামনে ইংরেজদের প্রভু যিশুর জন্মদিন, সেই দিনেই না হয় ঠিক হয়ে যাক কে বানাতে পারে সেরার সেরা পিঠে, না মানে কেক। অবশ্যই, এটা তো অতি উত্তম প্রস্তাব। কেক বানিয়ে ভাবছে করবো বাজিমাত, কিন্তু আমিও নজরে নজরে রাখবো, জান, করবো তোমায় কুপকার। শোনো শোনো শোনো, মহারাজ কৃষ্ণচন্দ্র তার প্রজাদের উদ্দেশ্যে এই ঘোষণা করেছেন যে তার রাজ্যে এক অদ্ভুত প্রতিযোগিতা হবে। এমন প্রতিযোগিতা না আগে কেউ ভেবেছে, না আগে কখনো হয়েছে। আয়ে বাবা, হাবি যাবি না বলে মোদ্দা কথাটা বললেই তো মিটে যায়। আগামী রবিবার এক অভিনব পিঠে মানে সাহেবরা যাকে কেক বলে
সেই কেক বানিয়ে মহারাজের কাছে হাজির করতে হবে। যার কেক সেরা হবে সেই বিশেষ পুরস্কার পাবে। এ আবার কেমন ঘোষণা? আমি তো এর মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। সে যাই হোক, ঘোষণা যখন হয়েছে তখন উপায়ও নিশ্চয়ই কিছু একটা বেরোবে। আমরা সবাই মিলে মহারাজের কাছে যাব। তাই আর দেরি না করে চটপট নিজের নিজের মতো কেক বানাও আর সেরার সেরা পুরস্কার পাও। শোনো শোনো শোনো। জয় মহারাজের জয়। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো, তোমরা কি আজই প্রতিযোগিতার জন্য নাম জমা দিতে এলে? নাম দেওয়া তো দূরের কথা, আমরা তো ঠিক বুঝতেই পারছি না যে মহারাজ ঠিক কি বানাতে বলছেন। একবার জেনে গেলে আমরা না হয় কিছু না কিছু ঠিক বানিয়ে ফেলবো। তার জন্য যা যা লাগবে সেগুলোও না হয় জোগাড় করে ফেলবো। দেখুন কাণ্ড, এ তো গোড়ায় গলদ হয়ে রয়েছে। প্রজাদের তো প্রাথমিক পাঠটুকুই দেয়া হয়নি। তাই তো, তোমরা যে কেক বস্তুটা ভালো করে চেনোই না, সেটাই তো আমি খেয়াল করতে পারিনি। তাতে কি হয়েছে মহারাজ? আমি যখন আছি তখন আপনার ইচ্ছে পূরণ হবেই হবে। কি বলছো গোপাল? তার মানে তুমি বলছো প্রজারা কেক বানানো শিখে আর সুস্বাদু কেক বানিয়ে আমাকে চমকে দেবে? অবশ্যই মহারাজ, নিজের প্রজাদের উপর বিশ্বাস রাখুন। ওহ, সুযোগ বুঝে তো মহারাজকে ভালোই টুপি পরাচ্ছ, কিন্তু মুখে বলা এক আর কাজে করে দেখানো আর এক ব্যাপার, সেটা খেয়াল আছে? আছে মন্ত্রী মশাই। আর সেই জন্যই তো বলছি, ওদের কেক বানানোর পদ্ধতি শেখাবো আমি আর গিন্নি দুজনে মিলে। বাহ 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 বাহ, দারুণ দারুণ। তাহলে তো আমাদের কোনো অসুবিধেই হবে না। কিন্তু গোপাল দাদা, কেক বানানোর সাজ সরঞ্জাম পাবো কোথায়? তার জন্যে তো আমি আছি। গোপালকে যেমন কেক বানানোর যন্ত্র আমি বানিয়ে দিয়েছি, তেমনি অন্যদেরও দেব। হ্যাঁ, বেশ বেশ, তাহলে তোমরা যখন নিজেদের মধ্যেই সব আলোচনা করে ফেললে, তখন তো আর আমার ভাবনা চিন্তা করার কোনো দরকারই নেই। গোপাল গোপাল, তুমি তাড়াতাড়ি কাজে লেগে পড়ো। আমি তাহলে না হয় অকাজের জন্য অপেক্ষা করি। ওদিকে 15 আর এদিকে 10, মানে যোগ করলে। আরে গুলটে, গোপাল দাদু এক মনে বসে বসে কি সব বিড়বিড় করছে বলতো? এই হিসেব করে দেখছি, মানে ঠিক কতটা ময়দার সঙ্গে কতটা চিনি, কটা ডিম, কতখানি ঘি। আমরা এসে গেছি গোপাল, চটপট শিখিয়ে দাও আমাদের। হবে হবে, সব হবে, দেখাও হবে, শেখাও হবে। তবে তার জন্য হুড়োহুড়ি নয়, সবাই মন দিয়ে দেখবে, তারপর শিখবে, আর তারও পরে নিজের নিজের বাড়িতে গিয়ে চমৎকার সব কেক বানাবে। তাহলে এই সবাই দেখো, পরিমাণ মতো সব উপকরণ, মানে ওই ময়দা, চিনি, কাজু, কিশমিশ, বরপ্পা, বাদাম, ডিম, এই সব ভালো করে মিশিয়ে নিয়ে এই যন্ত্রের মধ্যে ঢেলে উনুনের এই হালকা আঁচে বসিয়ে দিলাম। কেমন? এবারে শুধু কিছুক্ষণের অপেক্ষা, তাহলেই গরম গরম কেক পাত থেকে হাতে উঠে আসবে। কই, এখনো তো গোপাল এলো না। আজ আবার ডুব মেরে দিল না তো? মহারাজের জয় হোক। এই তো এতক্ষণ তোমার নামই হচ্ছিল না। তুমি দেখছি অনেকদিন বাঁচবে গোপাল। ওহ, মহারাজের সবটাই বাড়াবাড়ি, বাঁচিয়ে রাখার আর লোক পেল না। আমি না, আপনি যাতে দীর্ঘজীবী হন সেই জন্যই তো এত তোড়জোড় মহারাজ। ওই যে প্রজারা যাতে আপনার জন্য দীর্ঘ জীবনের প্রার্থনা করতে পারে। একটু পরিষ্কার করে বলো দেখি, ব্যাপারটা কি? আসলে আপনাকে নজর দেবার লোকের তো অভাব নেই, তাই প্রজারা যদি আপনার জয় জয়কার করে তবেই তো আপনি দীর্ঘজীবী হবেন মহারাজ। উৎকৃষ্টম ব্যাখ্যা মহারাজ, সাধু সাধু। সে না হয় বুঝলাম, তবে কেক বানানো চলছে কেমন? সেসব নিয়ে ভাববেন না মহারাজ। কেক বানানো শিখে প্রায় জনা 50 তো ইতিমধ্যেই প্রতিযোগিতায় নাম দিয়ে ফেলেছে।
বাবা বাবা বাহ, চমৎকার চমৎকার। আমি তো চাই সমস্ত রাজ্যবাসী, আমলা মন্ত্রীদের তুমি কেক বানানো শেখাবে, আর এতে ঘরে ঘরে কেক শিল্প হবে, প্রজাদের উপার্জন হবে। উমা, মহারাজ কত দূরের কথা ভাবেন, তাই তো সবাই ওনাকে মাথায় তুলে রাখেন। কিন্তু সবই যদি গোপাল করে তাহলে মন্ত্রীমশাই কি শুধু দেখবেন? মানে ওনার প্রতিভাকে তো কাজেই লাগাচ্ছেন না মহারাজ। না না না, মন্ত্রীর জন্য যে অন্য কাজ আছে, আর সেটা আমার ভাবাও হয়ে গেছে। আবার আমাকে নিয়ে টানাটানি কেন মহারাজ? আমি যে কি করতে পারি সেটা তো সবাই জানে, আমার আর নতুন করে জানানোর কি আছে? সেই জন্যই তো বলছি, তোমার দায়িত্ব হলো বড়দিনের সকালে সব প্রজাদের, মানে যারা প্রতিযোগিতায় নাম দেবে তাদের বাড়ি থেকে কেক সংগ্রহ করে এনে রাজবাড়িতে রাখবে। আমি তারপরে সবার কেক আস্বাদন করে দেখব। বেশ, আপনি যেমন বলবেন তেমনই হবে। এমনটাই তো আমি চাইছিলাম মহারাজ। আমার কুচির কাজ দেখানোর এটাই তো মোক্ষম সুযোগ। তবে এর মধ্যে যে আমার একটু কাজের কথা ছিল মহারাজ। আহা, কাজের কথা থাকলে সে তো বলতেই হবে। আগে প্রজাদের কেক বানানোর সামগ্রী কেনার জন্য আপনি যদি কিছু সাহায্য করতেন তবে ওদের খুবই উপকার হতো মহারাজ। না 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 না, এই ব্যাপারে তুমি একদম কিন্তু কিন্তু করো না গোপাল। আরে লাগে মোহর দেবে কৃষ্ণচন্দ্র, আর শুধু তাই নয়, কেক বানানোর যন্ত্র তৈরির জন্য বিজ্ঞানীকে ভর্তুকিও দেব আমি। তাহলে তো খুবই উপকার হয় মহারাজ, মানে 50টা যন্ত্র বানানোর জন্যে খরচ তো নেহাত কম হবে না। বাহ, মিষ্টি মিষ্টি কথা বলে গোপাল তো বেশ মহারাজকে কায়দা করে ফেললো। তবে গোপাল যদি যায় ডালে ডালে, তাহলে আমিও পাতায় পাতায় গিয়ে নিজের কাজ করে ফেলবো। এই যে বিজ্ঞানী, তোমায় যে কাজটা করতে হবে সেটা ভালো করে বুঝে গেছো তো? হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন, আপনার আর নতুন কিছু করার ইচ্ছে আছে নাকি ভাঁড় মশাই? না না, আর নতুন কি করার আছে, শুধু দেখবে যাতে কম জ্বালানিতেই কেক তৈরি হয়ে যায়। আপনি কিচ্ছু ভাববেন না, আমি ঠিক এরকমই যন্ত্র বানাচ্ছি। হ্যাঁ, পারবে পারবে বিজ্ঞানী, তুমিই পারবে। যন্ত্রটা এমন হবে যাতে সবাই খুব সহজেই সেটা ব্যবহার করতে পারে। এবার বুঝলে তো কি করতে হবে? হ্যাঁ হ্যাঁ, আর বলতে হবে না, আমায় একটু সময় দিন, তার মধ্যেই সব করে ফেলবো। তবে একটা আধটা নয়, পুরো 50টা বানাতে হবে কিন্তু। সে না হয় আমি বানিয়ে দিচ্ছি, তবে আপনার কাজটা মনে আছে তো? সে আবার মনে থাকবে না? বস্তা বস্তা ময়দা, চিনি আর যা যা লাগবে সব তো আগেই জোগাড় করে সবার ঘরে ঘরে পৌঁছে দিয়েছি। সত্যি ভারমশাই, আপনার কাজ আছে বলতে হবে। হ্যাঁ, তাহলে আমিও আর দেরি করব না, চটপট যন্ত্র তৈরি করেই আপনার কাছে পৌঁছে দেব। হ্যাঁ বেশ বেশ, আমি না হয় ততক্ষণে আবার একবার হাতে কলমে ওদের শেখার ব্যবস্থা করি। যন্ত্রের ব্যাপারটা তো বুঝতেই পারলাম না। আর সরঞ্জামও তো সব বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছে বলছে। না না, আমরা মন্ত্রীমশাইকে গিয়ে খবর দিই। হ্যাঁ, সেটাই ভালো হবে। চল চল, তারপর উনি যা ভালো বুঝবেন তাই করবেন। তাহলে কি কি করতে হবে বুঝে নিয়েছিস? আমরা বাড়ি বাড়ি গিয়ে খবর নিয়ে আসবো যে সবাই ঠিকমতো বানাতে পারছে কি না। আগের কথা আগে বল না, আগে এই পাত্র গিয়ে দিতে হবে সবাইকে। আর কেক তৈরি হয়ে গেলে ওই চিরকুটটার নাম লিখে কেকের গায়ে আটকে দিতে হবে। বাহ, এই তো সবাই ঠিক নিজের নিজের কাজ বুঝে নিয়েছিস। সকাল সকাল কি কাজ বোঝানো হচ্ছে শুনি? আমাদের এখন অনেক কাজ, এক্ষুনি শুরু করে দিতে হবে। আরে কাজটা কিসের সেটাই তো বুঝতে পারছি না। তোরা তো দেখছি একটা না একটা কাজ করেই যাচ্ছিস। হ্যাঁ, আমরা কি আর বসে থাকার ছেলে? আমরা সবাই মিলে বড়দিন পালন করব না? আর তাই সবাই যাতে ঠিকঠাক কেক বানাতে পারে, তাই তদারকি করার কাজ আমাদের। দাদু আমাদের সেই দায়িত্বই দিয়েছে। ও, তাহলে তোদের দাদুই হলো নাটের গুরু? হ্যাঁ, না না, মানে ওই বাচ্চারা বায়না করলো কাজ করব, তাই একটু। বুঝতে পারছি, বেশ বুঝতে পারছি। তবে কেক বানাতে না পারলে যা সামলানোর সেটা যে আমাকেই সামলাতে হবে, সেটাও বলে দিচ্ছি। হ্যাঁ,
হ্যাঁ আহা চাপ নিচ্ছ কেন? আমি তো আছি। তোমাকে আবার আমি চিনি না না, তুমি খালি হুজুক তুলে দিয়েই খালাস। উফ, আহা হুজুক আবার আমি কোথায় তুললাম বলো তো? যা তোলার সে তো মহারাজই তুললেন, আমি তো এখন নামাতে পারলে বাঁচি। ওই দেখো হুজুক উঠলো কার, আর খেটে খেটে মরছে কারা। না এখন আর গিন্নিকে ঘাঁটিয়ে লাভ নেই। আমরা এসে গেছি মন্ত্রী মশাই। আর একেবারে কোথায় কি হচ্ছে সব বুঝে এসেছি। তবে আর কি, আমাকে উদ্ধার করেছো। এখন বল দেখি গোপাল কি পরিকল্পনা করছে। করার আর কি আছে, ওই বিজ্ঞানী যন্ত্র বানাচ্ছে। হ্যাঁ, আর মালপত্র যে যার বাড়ি পৌঁছে গেছে। ও তার মানে গোপাল বেশ হাটঘাট বেঁধেই নেমেছে। তবে আমিও আমার মতো করে কাজ সারবো। তার জন্যে আমাদের কি করতে হবে? শোন, কাল সকালে বড়দিন, মানে সবার মহারাজকে কেক জমা দেবার দিন। তোরা আজই বাড়ি বাড়ি গিয়ে বলে আয় কেক আজ রাতেই জমা নেব আমি। তারপরে সারা রাত ধরে ওই কেক পাহারা দেব নাকি? সে যে কি করবি সেটা পরেই না হয় শুনবি। তবে তার আগে বিজ্ঞানীর কাছ থেকে একটা যন্ত্র নিয়ে একটা কেক আমাকেও বানাতে হবে। বুঝে গেছি, সেই কেকই সেরার সেরা হবে। দাও, কি কেক বানিয়েছো জমা দাও। হ্যাঁ হ্যাঁ, কোনো চিন্তা নেই, কেক মহারাজের কাছে ঠিক পৌঁছে যাবে। হ্যাঁ, দেখবেন মন্ত্রীমশাই, বড় যত্ন করে বানিয়েছি। ধাক্কা ধাক্কি হলে আবার ভেঙে তুবড়ে না যায়। মহারাজ যাতে খেয়ে তৃপ্তি পায় তাই বানিয়েছি। বুঝেছি বুঝেছি, সবার কেক ঠিকঠাক ভাবে ঠিক জায়গায় পৌঁছে যাবে, কোনো চিন্তা নেই। ব্যাপারটা কেমন হলো? কালকের বদলে তো মন্ত্রী মশাই আজই কেক নিয়ে চলে যাচ্ছে। চল আমরা এক্ষুনি গিয়ে গোপাল দাদুকে খবর দিই। না না, সবাই মিলে গেলে হবে না, তোরা যা, আমি বরং দেখে আসি মন্ত্রী মশাই ওই কেক নিয়ে আর কি কি করেন। গিন্নি কাল কিন্তু আমাদের বড় সড় পরীক্ষা, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, সবাই ঠিক মতো বানাতে পারছে কিনা সেটা নিয়ে আমারও চিন্তা হচ্ছে গো। তবে বিজ্ঞানী যা যন্ত্র বানিয়েছে তাতে তো অতি সহজেই কেক বানিয়ে ফেলবে ওরা। আর উপাদানের মাপজোক ঠিক হলে খেতেও ভালোই হবে জানো। দাদু দাদু, ওদিকে তো বড় সড়ো কোনো গন্ডগোল হচ্ছে। আরে আরে, এই সময় তোরা আবার হন্তদন্ত হয়ে কি খবর শোনাতে এলি? কালকের কেক আজ রাতে বাড়ি বাড়ি থেকে তুলে নিয়ে গেলেন মন্ত্রী মশাই। বলিস কি? না, মন্ত্রীর এমন বাড়াবাড়ি তো মোটেই ভালো কথা নয়। কিন্তু মন্ত্রী মশাই কি করছেন আর কি ভাবছেন সেটা তো আমরা জানতেও পারবো না। আমি 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 জেনে গেছি গো, জেনে গেছি। মন্ত্রী মশাই পিছু নিয়ে আমি সব জেনে এসেছি। ওদিকে না এক ভীষণ কেলেঙ্কারি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বলতো দেখি ব্যাপারটা ঠিক কি? আরে আমি নিজের চোখে দেখেছি, মন্ত্রী মশাই সবার কেকে লঙ্কার পুরো গলা জল মেশাচ্ছেন আর বলছেন তার কেকের ধারে কাছেও কেউ আসতে পারবে না। ও মা, কি সর্বনেশে কথা! তার মানে সবার কেকের 12টা বাজিয়ে মন্ত্রী মশাই নিজের বলে একটা কেক মহারাজকে খাইয়ে দেবেন। তাহলে তো সবার মুখ চুন হয়ে যাবে। সেটা যাতে না হয় তাই আমি যেমন বলছি তেমন কর। তবে যা করার সেটা খুব তাড়াতাড়ি করতে হবে। বেশ সুন্দর একটা গন্ধ পাচ্ছি। আপনার তো শুধু নাকে গন্ধ, আমার তো আবার জিভেও জল। ঠিক বলেছ, এত সব সুস্বাদু খাবারের গন্ধ একসঙ্গে আসছে বলে কথা। ভোজনের আগে বেশ করে একটু শুঁকে নিন মহারাজ। ওই যে বলে না, ঘ্রাণেন অর্ধ ভোজনং। শুকে শুকে আমার নাক তো 3 ইঞ্চি লম্বা হয়ে গেল। কিন্তু এবারে যে একটু মানে একটু এই চেখে দেখতে হয়।
সবার সঙ্গে সঙ্গে আমারটাও চেখে দেখবেন, তবে সেটা না হয় সবার পরেই খাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অন্যান্য কাজের মতো মন্ত্রী মশাই যে রান্নাতেও পটু, সেটাই করে দেখিয়েছেন তাহলে। কেক বানানো আর কি এমন কাজ মহারাজ? ময়দা, চিনি, ডিম, ঘি, কাজু, কিশমিশ দিয়ে ঘেঁটে জমিয়ে দিলেই হয়ে গেল। দেখি, একটু চেখে দেখি। ও চমৎকার, একেবারে ফাটাফাটি। ও মাখন টাখন দিয়ে যা বানিয়েছে সবাই, মনে হচ্ছে না, মনে হচ্ছে চেটে একেবারে আঙুল কটা সাফ করে দিই। এই মরেছে, এসব কি হচ্ছে? বাকি কেকগুলো হঠাৎ এত সুস্বাদু হয়ে গেল কি করে? কি হলো মন্ত্রী, তোমারটা খাইনি বলে তুমি কি বিড়বিড় করছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমারটাও চেখে দেখি। ওরে বাবা, এটা কি? ও ও কি ডাল, তেমনি নুনে পোড়া। কান দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, জিভ পড়ে যাচ্ছে। এই মাটি করেছে, কিন্তু এরকম কি করে হলো মহারাজ? আমি তো শুধু আমার কেকটাতেই মেশাইনি। মানেটা কি? মানেটা কি? তার মানে বাকি কেকগুলোয় তুমি কিছু না কিছু মিশিয়েছো। ও কিছু না মহারাজ, লঙ্কার গুঁড়ো, আর সেই সব লঙ্কার গুঁড়ো মেশানো কেক এখনো গরুর গাড়ি বোঝাই করে বাইরে অপেক্ষা করছে। না না না, আমার তো সব কেমন গুলিয়ে যাচ্ছে। মন্ত্রী যদি সবার কেকে লঙ্কার গুঁড়োই মেশালো, তবে এইগুলো কোথা থেকে এলো? তাহলে আমি পুরোটা বলি। হ্যাঁ হ্যাঁ, বলবে বই কি। আমার গুপ্তচর বাহিনীর কাছে মন্ত্রী মশাইয়ের ষড়যন্ত্রের খবর পেয়ে রাতের বেলাতেই মুদির দোকান খুলিয়ে সব সরঞ্জাম সবার বাড়িতে পাঠিয়ে আবার কেক বানাতে বলি। কিন্তু সেসব কেক আমার কাছে এলো কি করে? এরপর ভোর রাতে সবার কাজ শেষ হলে গরুর গাড়ি বোঝাই করে সেই সব কেক মন্ত্রী মশাইয়ের বাড়ি পৌঁছে দিই। আরে বাবা, এত কাণ্ড! তারপরে বাচ্চারা রান্নাঘরের জানলা দিয়ে ঢুকে সবার কেক বাইরে নিয়ে আসে, আর তার বদলে এই সব ভালো কেক সেখানে রেখে আসে। বুঝে গেছি, শুধু মন্ত্রী মশাইয়ের কেকে ওই লঙ্কা গুঁড়ো আর নুন মিশিয়ে চলে আসে। ও, ব্যাপারটা তাহলে এইরকম। বেশ, তবে এর মধ্যে থেকেই আমি সেরা কেক বেছে নেব এইবার। আর মন্ত্রী মশাইয়ের কি হবে মহারাজ? না 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 না, আমার আর একটুও বুঝতে বাকি নেই যে যত ঘোট তাই মন্ত্রী পাকাচ্ছি, তাই এর ফলও ওকেই পেতে হবে। ওই বাকি লঙ্কা গুঁড়ো মেশানো সব কেক এবার একে একে মন্ত্রী খাবে, আর সেটাও আজ এই বড়দিনের সকালে। আমি মরে যাব মহারাজ, আমি মরে যাব। এবারের মতো আমাকে ছেড়ে দিন মহারাজ, ছেড়ে দিন। আয়, কে আছিস? বাইরে থেকে কেকগুলো নিয়ে আয়। তবে তার আগে আরেকটা ঘোষণাও আছে। আজ বড়দিনে কেক বানানোর বড় গন্ডগোল আটকে দিয়ে সেরা হয়েছে গোপাল আর তার খুদে বাহিনী।